বন্ধন নিউজ, সত্যের বন্ধন। উত্তাল সমুদ্রে ট্রলার থেকে জলে তলিয়ে যায় 4 মৎস্যজীবী, উদ্ধার 3, নিখোঁজ 1। ফের সমুদ্রে উত্তাল ঢেউয়ে ট্রলার থেকে জলে তলিয়ে যায় 4 মৎস্যজীবী। 3 জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ 1 মৎস্যজীবী। সুন্দরবনে কেঁদো দ্বীপের কাছে FB বা অষ্টমী নামে একটি ট্রলার থেকে 4 জন মৎস্যজীবী সমুদ্রে পড়ে যায়। পাশে থাকা অন্যান্য ট্রলারের মৎস্যজীবী, ওই ট্রলারের মৎস্যজীবী দ্বারা 3 জন মৎস্যজীবীকে উদ্ধার করা হলো। বাকি 1 জন মৎস্যজীবী কিছুক্ষণের মধ্যে সমুদ্রে তলিয়ে যায়। নিখোঁজ ওই মৎস্যজীবী সুন্দরবনের উপকূল থানার ঝড়খালির বাসিন্দা গোপাল মণ্ডল। ইতিমধ্যেই মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের নজরে আনা হয়েছে বিষয়টি। খবর পাওয়ার পথে গভীর সমুদ্রের নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। ওই গতকাল প্রায় ভোর 5টার সময় ঝড়খালির একটা ট্রলার FB মা অষ্টমী, ওরা ওখানে মাছ ধরছিল জাল ফেলে। সেই সময় হঠাৎ করে একটা ঝড়ো হাওয়া মানে বইতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে প্রচণ্ড সমুদ্র উত্তালও হয়। সেই সময় ট্রলারটা কাত হয়ে গিয়ে 4 জন ফিশারম্যান ওই জলে পড়ে যায় সমুদ্রে। তো পাশাপাশি ট্রলার এবং ওই ট্রলারের লোকজন যদিও 3 জনকে উদ্ধার করেছে, তার মধ্যে 1 জনকে উদ্ধার করতে পারেনি। তার নাম গোপাল মণ্ডল, বাড়ি ঝড়খালি, বয়স 46। ওকে আজকেরও সারাদিন খোঁজাখুঁজি করেছে, গতকালও খোঁজাখুঁজি করেছে, এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আমরা সমস্ত মৎস্য দপ্তর এবং কোস্টাল পুলিশ, কোস্টগার্ড সবাইকে জানিয়েছি এবং আমাদের যেসব ট্রলারগুলো মাছ ধরছে তাদেরকেও ওয়্যারলেসে আর্টিসেটের মাধ্যমে জানানো হয়েছে খোঁজখবর করার জন্য। কোথায় ঘটনাটা ঘটেছে? ঘটনাটা ঘটেছে হচ্ছে ওই কেঁদো দ্বীপ আছে, কেঁদো দ্বীপের সংলগ্ন প্রায় 10-12 কিলোমিটার দূরে উপকূল থেকে। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী।
At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.
এই গরমকালে বিদ্যুতের বিলের পারদ ক্রমশ চড়ছেই। গরমের হাত থেকে রেহাই পেতে গরিব, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবার ঘরেই 24 ঘন্টা পাখা ঘুরছে, হয় সিলিং ফ্যান না হলে টেবিল ফ্যান। এলইডি লাইটের জেরে আলোর ক্ষেত্রে বিদ্যুতের খরচের হাত থেকে বেশ রেহাই পেয়েছে সাধারণ মানুষ। কিন্তু সেই পুরনো টেকনোলজি সিলিং ফ্যান বা পাখার দৌলতে বিদ্যুতের মিটার রিডিং ক্রমশ বেড়েই চলেছে। আর এর হাত থেকে রেহাই দিতে তারা ফ্যান বাজারে নিয়ে এলো অত্যাধুনিক প্রযুক্তি তারা সুপার সেভার ও সুপার ফ্যান সুপারস্টার পাখা। সাধারণ মানুষকে বিদ্যুতের বিলের খরচের হাত থেকে রেহাই দেবে তারা ফ্যান। Even in the top number one BLDC fan in India, I don't know. So they are also using the same exact same. কোথায় আমরা আমাদের ছোট থেকে বড় জিনিস কি করতে পারি সেটা থেকে মানে এনভায়রনমেন্টাল একটা ইম্প্যাক্ট হবে। তো আমরা আমাদের প্যাকেজিংয়ে স্টাইরোফোমটা কমপ্লিট লিখে দেবো। আমাদের কোনো প্যাকেজিংয়ে স্টাইরোফোম নেই। আর ভবিষ্যতে আমাদের যথেষ্ট আমাদের চেষ্টা যে আমরা প্লাস্টিকটাও আস্তে আস্তে কমিয়ে দেবো বা মিনিমাইজ করবো যতটা আমরা পারবো আমাদের ক্ষমতা আমরা মানে প্লাস্টিকটাও ইয়ে করে দেবো সাইকেল। এই মুহূর্তে যেটা আমরা যে প্যাকেজিং এটা করছি রিসাইকেলেবল প্যাকেজিং, পেপার বোর্ড প্যাকেজিং আর রিসাইকেল।